ওই মোনাদের বাড়িতে আমার বাবার যা টাকা পয়সা দিয়ে দিয়েছিলো, কত কি টাকা পয়সা, খাওয়া দাওয়া সব টাকা পয়সা দিয়ে দিয়েছিলো। এবার তারপরে আমি বলছি, হ্যাঁ, অভিক ছোটোবেলায় কৃষ্ণাদের বাড়িতে ছিলাম আমরা, হ্যাঁ। অভিক যখন থাকে না তখন মোনা নিজের মাকে, আমাদের দুই বোনকে মারামারি খুনকাপারি এইসব করতো, অত্যাচার করতো, মানসিক টর্চার করতো। আমাদের খাবার দাবার সব কিছু ছিনিয়ে নিয়েছিল মোনা। এবার মোনা যেগুলো করবে, অভিক থাকে, অভিকের নামটা আসে না। এবার অভিক না থাকলে কৃষ্ণার বন্ধুবান্ধব, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত যতগুলো নিয়ে পড়ে তারা সবাই, কৃষ্ণার বাড়িতে দুটো বউ, সানাই, মোনা, বনি, মোনার বন্ধুবান্ধবরা সব কটা মানে ছোটোবেলায় আমাদের ওপর মারামারি খুনকাপড়ি অত্যাচার মানসিক টর্চার, ঠিক মতন খেতে দিত না, এইসব নানা রকম ক্ষতি করতো। ওরা যেগুলো করবে, অভিকের মা অভিকের কাজ করে, অভিককে বাড়ির লোক, অভিকের বন্ধুরা সব কটা ছুঁড়ে থাকে। অভিক যে ধর্ষণ অভিকও যে মারামারি খুনকাপড়ি করে মনে থাকে। আর অভিকের মা অভিকের কাজ করে, অভিকে বাড়ির সব ছোটোবেলায় যা যা করেছিল সেটাই। এবার কৃষ্ণার বাড়িতে আমরা যখন ছিলাম, আমার বিয়ের পর যেটা হয়, চুলটা কেটেছিল মোনা, তারপরে এই হয়েছে। এবার আমি অত কথা বলছি না, আমি শর্টকাটে বলছি। মোনা হলো যার কাছে মানি আছে, টাকা পয়সা আছে, আইনিভাবে ওনা একজনকে প্রেম করবে। মোনা এমন একজনকে প্রেম করছে, মোনা এমন একজনকে প্রেম করে বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা পয়সা, বড় লোক আছে এবং শিক্ষিত আছে। তেমন ছেলে দেখে মোনা আইনিভাবে বিয়ে করবে একজনকে, প্রেম করবে। আর অবৈধভাবে তারপরে অভিক মোনাকে রাধা, মনা অভিককে সিঙ্গেল শ্রীকৃষ্ণ সাজা। এবার মোনা এমন করে করে সম্বন্ধ আনবে, যেহেতু সম্বন্ধ আনছে তাই জ্যাকসনের সম্বন্ধ করে মোনা আইনিভাবে একজনকে অভিককে বিয়ে দেবে। আমার বদলে অভিক যাকেই অভিক বিয়ে করবে, আইনিভাবে অভিক বিয়ে করলো। তারপরে তাকে বিয়ের পর তার কেরিয়ার করে দিচ্ছে, বিয়ে দেখেছে না কত সুখী রাখছে। এবার ওনা এমন করে সম্বন্ধ হলো। এবার অভিক না থাকলে মোনা মারামারি খুনকাপারি করবে অভিকের বউকে। অভিক যখন থাকবে না, অভিক যাকে বিয়ে করবে, অভিকের বউকে মারামারি খুনকাপারি মানসিকভাবে অত্যাচার, তাকে মিথ্যে পাঠায় ভাষাতে, মিথ্যে আরও অনেক কিছু করে, এগুলো মনা করে। এবার অভিক যখন থাকে না, অভিক কিন্তু মনার সাথে মিলে থাকে, অভিকের নামটা আসে না। এবার তারপরে অভিক যাকে বিয়ে করবে আইনিভাবে, এবার অভিক যখন থাকবে না, কৃষ্ণার বন্ধু বান্ধব, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত যতগুলো মেম্বার আছে তারা সবাই, কৃষ্ণার বাড়িতে দুটো বউ, সানাই, মোনা, বনি, মোনার বন্ধু বান্ধব, অভিকের মা, অভিকের বাড়িতে যে কাজ করো, অভিকের বাড়ির লোক সবাই, অভিকের বন্ধু বান্ধব সবাই। হ্যাঁ, হয়নি, দেখেছি। সবকটা মানুষ অভিক যখন থাকে না, ছোটোবেলায় যা যা করেছিল সেটাই বড় হয়ে বলছে। অভিক যখন থাকে না তখন সবকটা মানুষ মিশে নিয়ে ভালোবাসা করিয়ে পাগল, মানসিক সাইকোলজি পেশেন্ট, নার্ভাস সমস্ত লোকের টাকা পয়সা সব কিছু ছিনে নিয়েছিল। আমাদের ঠিক মতন খেতে দিত না, অত্যাচার করতো, মানসিক টর্চার করতো। দুবেলায় যে ভাত খাবো, খাওয়া দাওয়ার টাকা দিত, কিন্তু আমাদের খাওয়ার টাকা দিবে না। আমার বাবা জামা কাপড় সব কিছু দিয়ে দিয়েছিল, কিন্তু নিত না। ওরা যে গুণ করবে, অভিক থাকে, অভিকের নাম আসে না। আর অভিক যে ধর্ষণ করবে, অভিক যে বিয়ের পর যে মারামারি খুনকাপারি করবে, মোনা থাকে, মোনার নামটা আসে না। ওইটাই বড় হয়ে আমি গেছিলাম প্রমাণের জন্যে। কারণ কি, সুস্মিতা পাল তখন যদি বলতো মোনা অভিকের সাথে গোপনে কথা বলবে, সত্যি মিথ্যা যাচাই করবে, আর অভিকও মোনার সাথে গোপনে কথা বলবে, সত্যি মিথ্যা যাচাই করবে। এবার মনা হলো ফোনে সিঙ্গেল বন্ধু, আর ওদের সামনে আর এক, আর অভিজ্ঞ ঠিক তাই আগে থেকে প্রমাণ থাকে না, ঠিক দেয়। এবার মনা যেটা করেছিল, অভিকের ফোনে তুলেছে, লোককে বলেছিল বলে, তাই মনা ফোনে বন্ধু, আর সামনাসামনি অভিক মোনার বয়ফ্রেন্ড পাগল বলে খুন করেছিল। আর কৃষ্ণার বন্ধুবান্ধব, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত, কৃষ্ণার বাড়িতে দুটো বউ, সানাই, মোনা, পরি, মনার বন্ধুবান্ধব, অভিকের মা, অভিকের যে কাজ করে সব কটা যেটা করছিল, অভিকের ফোনে তুলেছে, লোককে বলেছে বলে অভিক মোনার বয়ফ্রেন্ড পাগল বলে খুন করেছিল। ওই ছোটোবেলায় যা যারা করেছিল সেটাই বড় হয়ে বললাম। আর অভিক ওদের সাথে মিলে থাকে, অভিকের নামটা আসে না। মোনা নিজেকে মনে করলো রানী, আর অভিক হলো রাজা। মোনাটা খুব বড় লোক, মোনা খুব বড় লোক বাড়িতেই জন্মগ্রহণ করেছে, তাই মোনা হলো রানী। আর মোনা যাকে বিয়ে করবে সেও রাজা। মোনা যেহেতু বড় লোক, আর অভিকও বড় লোক থাকবে। মোনা আইনিভাবে বিয়ে করেছে, তাই মোনা খুব বড় লোক, আর অভিকও খুব বড় লোক। মোনাও বড় লোক, আর অভিকও বড় লোক। এবার মোনা যাকে বিয়ে করবে সেই ছেলেটাও বড় লোক এবং শিক্ষিত আছে।
মানে আইনিভাবে বিয়ে করবে আর অবৈধভাবে এই কাণ্ডগুলো ওরা দুজন করে, দুটো বাড়ি বন্ধু-বান্ধব। আর ওদের কাছে আগে থেকে প্রমাণ থাকে তো, তাই অস্বীকার করে দেয়। আর অভিক ওদেরকে সাহায্য করে, মনাকে লোকের টাকা পয়সা সব কিছু চিনে নেবে। এবার বাই চান্স যদি পড়াশোনা করে নেয় তাকে পাগল বলতে পারবে না। অভিক ওদেরকে সাহায্য করে, মনাকেই সাহায্য করে, তার পেটের সন্তান টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিয়ে দ্বিতীয় সন্তান তাকে খুন করে সম্পত্তি নিয়ে তারপর দুজনে বিয়ে করবে। ওইটাই ছোটোবেলায় আমাদের বাড়ির লোকদের সাথে কাহিনীগুলো করেছিল বলে, তাই বড় হয়ে ওরা যখন পড়তে গেছিলো, ওরা পড়াশোনা করে, আমি বড় হয়ে প্রমাণের জন্য ওদের বাড়িতে গেছিলাম, যাতে সুস্মিতা পাল সত্যি কথা বলেছে তার তার যাতে সবাই বিশ্বাস করে। কেন সুস্মিতা পাল, ওই যে বললো না যে কেন বলেছিল সুস্মিতা পাল বড়লোক, যে দুনিয়ায় টাকা পয়সা ইম্পর্টেন্ট। আমাদের ঘর বাড়ি ছিল না তো, আমার বাবা সব টাকা পয়সা জিনিসপত্র খাওয়া দাওয়ার টাকা পয়সা সবাইকে দিয়েছে। সবাই আমাদের দুই বোনের ক্ষতি করেছিল। কী করে মা বাবা হয়, কী করে সন্তান হয়, সেটা আমরা দুই বোন কেউ জানতামই না। ওদের বাড়িতে ছিলাম আমার শরীরের এই মৃত্যুর জন্যে। আমার যদি আজকে যদি দুর্ঘটনা যদি হয় না, আমার যদি মৃত্যু হয়, কৃষ্ণাদের বাড়িতে ছিলাম, অভিকের বাড়িতে ছিলাম, বিটি রোডের বাড়িতে ছিলাম না, আমার মৃত্যুর জন্য ওরা দায়ী। সামান্য কিছু টাকা পয়সা আমার নামে লিখেছিল বলে তাই মামার বাড়ির লোকদের সবাই আমার ক্ষতি করেছে জানো, তাই আমার শরীরে এই অবস্থা আজকে। সব সম্পত্তির লোভে, ওরা তো ঘরের খবর জানতো আর আমরা তো জানতাম না। তাই ওই কারণেই বড় হয়ে আমি প্রমাণের জন্য গেছিলাম যে সুস্মিতা পাল যে সত্যি কথা বলেছে, যাতে সবাই বিশ্বাস করে যে সুস্মিতা পাল সত্যি কথা বলেছে। সুস্মিতা পাল একটা কথাও মিথ্যে কথা বলেনি। আর যারা রাধাকৃষ্ণ সিরিয়াল চালিয়েছিল তারা বললো না যে সব প্রেম পানে কিনে, একদম কথাটা ঠিক কথা বলেছিল, তারা কিন্তু মিথ্যে কথা বলেনি, সব নিজের হাজবেন্ডের জন্যই করেছে। আমার হাজবেন্ড যেহেতু শিক্ষিত, আমিও তো আমার হাজব্যান্ডের অবশ্যই যোগ্য হওয়ার তো সেটা চেষ্টা করবো না। আমাদের তো ঠিক মতন কেউ লেখার পড়ার কেউ শেখানোর লোক ছিল না, তাই। আর মনা তো ওইগুলো পড়ে, মনা তো পড়াশোনা এসব পড়ে, আর আমরা দুই বোন বলতাম যে মনা তুই আমাদের একটু লেখাপড়া শিখিয়ে দিবি, একটু অঙ্ক শিখিয়ে দিবি, একটু ইংলিশ শিখিয়ে দিবি, বলতাম ছোটোবেলায়। আমার দুই বোনের ওপর অত্যাচার করতো, মানসিক টর্চার করতো, আমাদের দুই বোনকে শেখাতো না। আমাদের বাগবাজারের থেকে স্কুলে থেকে এটাকে তো আমরা যেইটুকু শিখেছি নিজে নিজে শিখেছি, ওদের তো গাইডেন্সের লোক ছিল, তাই। আর ক্যামেরা থাকলে কেউ ধরতে পারবে না, চুরি করা মেশিন থাকলে কেউ ধরতে পারে না। ওইটাই বড় হয়ে প্রমাণের জন্য গেছিলাম।